আসসালামু আলাইকুম। আবু সাইদ ভাই, একটু মিউট করলে ভালো হয় আর কি। আপনার কিন্তু অনেক নয়েজ আসে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলছি একটু মিউট করলে ভালো হয় আর কি, নয়েজ আসে অনেক আপনার ওখান থেকে। আপনার একটু মিউট করে রাখেন, নয়েজ আসে আপনার ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আশা করি ভালো আছেন। দুইজন জয়েন করছেন, আপনি জয়েন করবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের সর্বশেষ যে ক্লাসটা হয়েছিল এটা কি ক্লাস হয়েছিল একটু বলতে পারেন আমাকে? কারণকে দুইজনের। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে। আজকে আমি তাহলে ফেসবুক অ্যাডের টোটাল বিষয়টা দেখে আর আপনাদের ক্লাসের রুটিনটা করা হয়েছে, কোর্স মডিউলটা সম্ভবত দেয়া হয়েছে। আচ্ছা, এই দেয়া আছে। ঠিক আছে, আমি আজকে আপনাদের ফেসবুক অ্যাডে এ টু জেড একদম বেসিক টু অ্যাডভান্স বিষয়টা শিখে আর আপনাদের আগের দিন হলো মর্নিং ভাই আপনাদেরকে প্রোডাক্টের বিষয়ে ধারণা দিয়েছিল বিজনেস সম্পর্কে। দেন আমার এই ক্লাসের পরে ইনশাল্লাহ আবার মর্নিং ভাই আপনার ওয়েবসাইটের বিষয়টা, ওয়েবসাইট ক্রিয়েট, ওয়েবসাইট কিভাবে সেট আপ দিবেন এবং ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, টোটাল বিষয়টা মর্নিং ভাই দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আজকে ডিরেক্ট তাহলে ক্লাসে চলে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই রেকর্ড হবে। আগের ক্লাসে রেকর্ড দেওয়া হয়নি, ময়মিন ভাই যে ক্লাস করেছিল ওইটা তো দেওয়া হয়েছে নাকি এর আগের ক্লাস? আচ্ছা আচ্ছা, না, হ্যাঁ ওইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই রেকর্ডটা মানে ডিলেট হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? আমি আজকে ওই ক্লাসটাই আমি আজকে নিব আর কি, ওইটা আর দেন সামনের একটা, দুইটা একসাথে নিব, বুঝতে পারছেন? দুইটা দুইটা রেকর্ড আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকেরটা রেকর্ড। আচ্ছা, উম, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? কোথায় কথা বলি বলতে মনে করেন আমাদের ই কমার্স বিজনেস অথবা ড্রপ শিপিং অথবা অনলাইন বিজনেস, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আমাদের ফেসবুক বুস্ট বলেন অথবা ফেসবুক মার্কেটিং বলেন অথবা অ্যাড রান বলেন, মানে যাই বলেন, মানে সবই এক আর কি, মানে একটা নাম অনেক, বুঝতে পারছেন? মানে এইটা ফেসবুক বুস্ট যেটা আর কি, সহজ বাংলা যেটা বলে ফেসবুক বুস্টটা মানে একদম দরকার বলতে মাস্টলি দরকার। এটা ছাড়া অনলাইনে বিজনেস করতে পারবেন না। মনে করেন একটা সময় যখন আপনি 2 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর বিজনেস করবেন লং টাইম, তখন আপনার কি হবে মনে করেন আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা মার্কেটিং হবে, মানুষ আপনার ব্র্যান্ডটা দাম হবে, দেন এরপরে আপনার অ্যাডের পিছনে বা ফেসবুক বুস্টের পিছনে একটু কস্ট টাকা কম লাগবে, খরচ। বাট এর আগ পর্যন্ত আপনি মনে করেন এরকম যদি ভাবেন আমি একবার ফেসবুকে অ্যাড রান করবো, এরপর অনেক সেল দিব, এটা সম্ভব না। ফেসবুক বর্তমানে হিউজ টাকা খায়।
মনে করেন আপনি যতক্ষণ ফেসবুকে টাকা দিবেন ও ততক্ষণ আপনাকে সেল দিবে, আপনি টাকা দিবেন না ও সেলও দিবে না। এইটা হলো বিষয় আর কি, ঠিক আছে, বর্তমানের অবস্থা। মনে করেন আপনি একটা অ্যাড রান করবেন, আপনার অ্যাড যতক্ষণ চলবে ততক্ষণই আপনার সেল হবে, অ্যাড চলবে না দেখবেন এর পরের দিন আপনার কোনো সেলই নেই। মানে বিষয়টা এরকম আর কি, বুঝতে পারছেন? যতক্ষণ অ্যাড চালাবেন ততক্ষণ সেল হবে। এখন মনে করেন ফেসবুক অ্যাডের যে বিষয়টা, আমি যদি আপনাদেরকে আজকে অ্যাড রান করা দেখাবো। অ্যাড রান করা বলতে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট সেটআপ, অ্যাড ম্যানেজার ক্রিয়েট সেটআপ এন্ড অ্যাড এর এ টু জেড টোটাল বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। একদম মনে করেন হাতে কলমে। এখন এখানে মনে করেন কিছু বিষয় থাকে, বিষয় বলতে মনে করেন আপনার ফেসবুক অ্যাড, আপনি একদিন দেখে এটা করা সম্ভব না। অ্যাড যদি আপনার বিজনেসের মার্কেটিং যদি আপনিই করতে চান, আপনার বিজনেসের অ্যাড রান যদি আপনি করতে চান, এই ক্ষেত্রে আপনার ভালো একটা ফেসবুক অ্যাড সম্পর্কে এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হলো, মনে করেন আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন, চেষ্টা করবেন আহ, যারা ভালো অ্যাড রান করতে পারে, যারা ভালো মিডিয়া বায়ার, ফেসবুক মার্কেটিং ভালো পারে, এদের থেকে 2 টাকা গেলেও এদের থেকে অ্যাড রান করানো। কেননা একটা বিজনেস বলেন অথবা যে কোনো কাজ বলেন, মনে করেন আপনি একটা স্কিল শিখতেছেন অথবা ব্যবসা করতেছেন, টোটাল 2টা বিষয়ে আপনার মোটিভেশন দরকার, ঠিক আছে? একটা মানুষের মোটিভেশন না থাকলে আপনি যদি একটা কাজ করবেন, ওই কাজের প্রতি যদি আপনার মোটিভেট কাজ না করে, এই ক্ষেত্রে আপনি মনে করেন ভালো কাজটা করে ভালো মজা পাবেন না, চিন্তিত হবেন যে কাজটা করতেছি বাট আমার সেল নাই। মেইন আমরা যত কাজ করি না কেন, যাই করি না কেন, আমাদের মেইন পয়েন্ট মানি, ঠিক আছে? এখন মনে করেন সে টাকাই যদি না আসে, সেল যদি না আসে, সেল না আসলে তো টাকা আসবে না, টাকাই যদি না আসে, তাহলে মনে করেন আমার ব্যবসাও মনে করেন আমি বেশি দিন করবো না, আমার মোটিভেট থাকবে না, আমার ভালো লাগবে না ব্যবসা করতে। এই জন্য যখন বিজনেস শুরু করবেন, যখন একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, তখন চেষ্টা করবেন 2 একবার ভালো একটা অ্যাড এক্সপার্ট থেকে অ্যাড রান করানো, দেন তাকে বলা যে ভাই আপনি টার্গেটিং গুলো কেমন করছেন, কাদের করছেন, তার থেকে ধারণা নেয়া। এরপরে আপনি, আমি যেটা করতাম, মনে করেন আমার ক্ষেত্রে আমি করতাম একজনের কাছ থেকে একজন প্রথম রান করতাম, তখন মনে করেন আমি আমার নিজের পার্সোনাল যে প্রোডাক্টের উপর আমি $1 $2 দিয়ে অ্যাড রান করতাম। মানে আমি দেখার জন্য যে আমার কতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কেমন পারি, এটা দেখার জন্য এরকম ভাবে আপনার $10 খরচ করা লাগবে, এরপরে আপনার ভালো একটা আইডিয়া আসবে, ঠিক আছে? এইটার বিষয়। আমরা প্রথমে মনে করেন অ্যাড রান করার জন্য একটা বিজনেস ম্যানেজার দরকার। ফেসবুক, যখন আপনি একটা ফেসবুক পেজ খুলেন, তখন ফেসবুক অটোমেটিক আপনাকে একটা বিজনেস ম্যানেজার দেয়, বাট ওই বিজনেস ম্যানেজার থেকে আপনার মনে করেন কাজ করতে পারবেন, আপনি অ্যাড রান করতে পারবেন, বাট ওইটার রেজাল্ট ভালো আসবে না। ওইটা আপনার মনে করেন টার্গেটিং ভালো করতে পারবেন না, এরপরে মনে করেন আপনার পিক্সেল সেট আপ করতে পারবেন না, অনেক ঝামেলা, ঠিক আছে? এই জন্য মনে করেন আপনার, আমরা আলাদা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এরপরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে কাজ করব। এখানে মনে করেন আমরা ফার্স্টলি দেখবো business.facebook.com। যখন আপনি এটা লিখবেন তখন আপনার মনে করেন এখানে একটা এরকম ইন্টারফেস আসবে।
এই যে দেখেন আমার যে এই যে মেটার নিচে মেটা বিজনেস সুইটের নিচে এই যে একটা অপশন দেখছেন। এখন আমার মনে করেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে শেষ, এখানে আর ক্রিয়েট করতে দিবে না, ঠিক আছে। এরপর আমি দেখাই আপনাদেরকে, এখানে আসবেন, এখানে মনে করেন আমার এখানে মনে করেন এই যে তিনটা ক্রিয়েট করা, আপনার এখানে একটাও থাকবে না, এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই যে লেখাটা, ঠিক আছে। এখানে মনে করেন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে বিজনেস নাম চাবে, বিজনেস নাম দিবেন। এরপরে ফার্স্ট নেম চাবে, ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, এরপর আপনার ইমেল দিবেন। এখানে আপনার ইমেল দেওয়ার পরে মনে করেন আপনাকে একটা কোড দিবে ইমেলে, ওই কোডটা বসাবেন, দেন আপনার আইডি ক্রিয়েট হবে। এখন মনে করেন আমার আইডি এখন আর ক্রিয়েট হবে না, কারণ আমার মানে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আইডি ক্রিয়েট করার যে একটা ই থাকে, যে এই কয়টা আইডি ক্রিয়েট করতে পারবো, আমার মোটামুটি শেষ করা, এখন আর দিবে না। আমি ট্রাই করছি এইটা, এখানে সহজ একটা বিষয়, শুধু এই বিষয়টা আপনার সুন্দর করে দেখেন যে এখানে বিজনেস নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর ইমেল, ইমেল দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, একটা ইমেলে কোড যাবে, শেষ। এরপরে আপনার কোডটা বসাবেন, ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি যে নামে, এই যে দেখেন আমার এখানে আছে বেস্ট চয়েস সাইমন শপ, এখানে এইরকম মনে করেন আপনার এখানে একটা যে কোনো একটা ক্রিয়েট হবে। এরপর মনে করেন এই ওইটা ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আপনার করে যাবে, মনে করেন এবার মনে করেন এমন একটা এমন আসবে, এরকম আসবে, এখানে ক্লিক করবেন, এই যে সেটিংস এর যে অপশনটা, সেটিং অপশন, এরপরে আপনার এমন একটা ইন্টারফেস, এই সেটিং এর অপশনে ক্লিক করলে আপনাদের এই সেম মানে এখানে যেমন আছে সেম, ঠিক আছে, এখানে যেমন আছে এরকম সেম অপশন আসবে। এখন আমাদের কাজ এইটা হলো বিজনেস ম্যান, এখানে সব কাজ করতে হবে, মানে এ টু জেড আপনি যত কাজ করতে চান। মনে করেন আমি অল টুলসে দেখাই, দেখেন অ্যাড ক্রিয়েট করা, পিক্সেল সেট আপ করা, এরপরে মনে করেন আপনার এখানে যারা মনে করেন কি বলে ফেসবুক থেকে টাকা আর্ন করে, টোটাল অ্যাপ প্রমোশন, মানে যত যা আছে ফেসবুকের ই করা, ইনবক্স, টোটাল বিষয়টা মনে করেন এইখান থেকে আপনি করতে পারবেন, এই অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে মনে করেন আপনি করতে পারবেন। এখন মনে করেন আমাদের ফার্স্ট কাজ থাকে পেজ, এখানে আমরা প্রথমে আমাদের পেজটা অ্যাড করব, পেজ অ্যাড না করলে তো আমরা কাজ করতে পারবো না কোন পেজে, ঠিক আছে। অ্যাড, এই অ্যাডে ক্লিক করব অথবা এই অ্যাডে ক্লিক করব, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে, অ্যাডে ক্লিক করব। এই যে এইখানে পেজের ইউআরএল দিতে বলছে, দেখেন একটু খেয়াল করে দিন, এখানে এই যে ইউআরএল এটা কপি করে দেন এখানে বসাইতে হবে, এই দেখছেন মেসেজ চলে আসছে, দেন নেক্সট, নেক্সট ক্লিক করা হলো, ডান। দেখছেন এই যে ক্রিয়েট এইখানে এইখানে হয়ে গেছে, দেখেন টোটাল বিষয়টা এখানে চলে আসছে, বুঝছেন, কে কে অ্যাডমিন আছে, টোটাল বিষয় এখানে আসছে। ওকে, পেজ
পেজ অ্যাড করা শেষ আমাদের, ঠিক আছে, পেজ অ্যাড করা শেষ। এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা ওকে, এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমার এই যে তিনটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে। এই যে অ্যাড যে অপশনটা আছে মনে করেন আপনাদের থাকবে না, মানে একটাও, আমাদের এখানে তো তিনটে অ্যাড করা আছে, বাট আপনাদের এই যে মাঝ বরাবর একটা অ্যাড লেখা থাকবে, এখানে একটা আমার মনে করেন কর্নারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার এখানে মনে করেন আমার মোটামুটি ক্রিয়েট করা শেষ, অনেকগুলো ক্রিয়েট করে দেয়, এই জন্য আর খুলতে দিবেন, আগে অনেকগুলো ক্রিয়েট করার পরে ডিলিট করছি। আচ্ছা, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার মনে করেন বিজনেস নাম চাবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাবে, ইমেল চাবে, দেন আপনার মনে করেন ক্রিয়েটে ক্লিক করবেন, খুলে যাবে আর কি। এই যে একদম আপনার কি বলে বিজনেস অ্যাকাউন্ট যেরকম ক্রিয়েট করছি না, সেম ভাবে একদম সেম, ঠিক আছে। এরপরে মনে করেন আপনার এইরকম অপশন এইখানে চলে আসবে। যদি কেউ না পারেন আমি নাম্বার দিয়ে দিব আপনার ইসে, কমেন্ট বক্সে আপনার আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই এটা পারতেছি, এখন কিছু করার নেই, আমার এখানে আর হবে না, ঠিক আছে। ওকে, এরপরে মনে করেন আমাদের এই পর্যন্ত শেষ এইখানে। এরপরে মনে করেন আমরা, এই হলো অ্যাড ম্যানেজারের কাজ। এরপরে আরো কাজ, এখানে তো কাজের অভাব নেই। এখানে মনে করেন আপনার পিক্সেল সেট আপ করার কাজ আছে, ঠিক আছে, এবং ওয়েবসাইট ম্যানেজের কাজ আছে। এটা যখন আপনাদের ওয়েবসাইট থাকবে তখন এই কাজটা শেখানো, ওয়েবসাইটের ক্লাসের পরে এটা শেখানো হবে, ঠিক আছে। আপাতত অ্যাড রান করার কাজ এই পর্যন্ত। এরপরে অ্যাড ম্যানেজার, এই যে দেখেন এটা অ্যাড ম্যানেজার, এটা নতুন একটা অ্যাড ম্যানেজার আমার আগে, ঠিক আছে। এইটা হলো অ্যাড এর টোটাল বিষয়। মনে করেন আপনি একটা অ্যাড রান করলে, ঠিক আছে, আপনার কত পার ইসে কত ডলার খরচ হয়েছে, এরপরে মনে করেন আপনার কি বলে কত ডলারে কয়টা অর্ডার আসছে, টোটাল বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন। একটা পেজে আপনি টোটাল বিষয় দেখতে পাবেন, ঠিক আছে। এখন আমরা অ্যাডে যদি যাই, এই যে ক্রিয়েটে ক্লিক করি, দেখেন এখানে কিছু বিষয় আছে। এখানে আপনার একটা অ্যাড রান করার ক্ষেত্রে ৬টা বিষয়। নাম্বার 1 অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেস বলতে মনে করেন বোঝায় আপনি একটা ব্র্যান্ড লঞ্চ করছেন অথবা কোনো একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করছেন, এই ক্ষেত্রে আপনার এই অ্যাওয়ারনেস একটা দিয়ে মানুষের কাছে পৌঁছানো যে আমি একটা কি বলে ব্র্যান্ড লঞ্চ করছি অথবা আমি একটা প্রোডাক্ট বানাইছি যেটা এই দাম এত, এটা মানুষকে জানানো। ট্রাফিক অ্যাড আপনার ওয়েবসাইটের জন্য, এটা ফেসবুকে অ্যাড রান করবেন, বাট আপনার ফেসবুকের যে টার্গেটিং এর যে লোকগুলো, আপনার অডিয়েন্স গুলো, এরা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, এই জন্য আমরা ট্রাফিক অ্যাড রান করি। এনগেজ অ্যাড, মনে করেন আপনি একটা অ্যাড রান করলেন একটা প্রোডাক্ট নিয়ে, এই ক্ষেত্রে মনে করেন মেসেজ ক্যাম্পেইন বলে অথবা কল ক্যাম্পেইন, যেটা আপনাকে কল দিবে, ভিডিও ভিউজ, ঠিক আছে। এবার লিড অ্যাড বলতে মনে করেন আমরা যদি কোনো ফ্ল্যাট বিক্রি করি, এটা সাধারণত বড় বড় বিষয় হয়, ফ্ল্যাট বিক্রি, জমি বিক্রি অথবা কোনো কোর্স বিক্রি, এটা মানুষের ইমেল টিমেল আনা টানা এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপরে অ্যাপ প্রমোশন যে কোনো অ্যাপ ডাউনলোড করানো অথবা প্রমোশন করা। সেলস বলতে একদম ডিরেক্ট সেলস, ঠিক আছে। আমরা এনগেজ অ্যাড দিয়ে শুরু করবো। এনগেজ, এখানে দুইটা বিষয় আসে। নাম্বার 1 মনে করেন আপনার এআই
এআই দিয়ে মনে করেন আপনার অ্যাডটা আপনি পরিচালনা করতে পারবেন অথবা ম্যানুয়ালি আপনিও করতে পারবেন। এআই দিয়ে মনে করেন আপনার এআই সবকিছু করে দিবে, এই ক্ষেত্রে মনে করেন ম্যানুয়ালি করাই বেটার। কেননা আমার অ্যাডের সম্পর্কে আমার থেকে বেশি এআই তো আর জানে না, এই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করি। Okay? এখানে মনে করেন ফার্স্ট পেজে আমাদের ওইরকম কোনো কাজ নাই, কেননা আমাদের তিনটা পেজ আছে এখানে। একটা হলো নিউ এঙ্গেজ ক্যাম্পেইন, নাম্বার 2 অ্যাড সেট, নাম্বার 3 অ্যাড। ঠিক আছে, আমরা মনে করেন ফার্স্ট পেজে কোনো কাজ নেই, আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারেন। নামটা চেঞ্জ করলে মনে করেন আপনি যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন, যেন আপনার পরে খেয়াল থেকে এরকম একটা নাম দিতে পারেন। এছাড়া এখানে কাজ নাই বলতে এমন না যে নাই, এখানে কাজ আছে। এটা কোন ক্ষেত্রে, আমরা যখন বড় বড় ক্যাম্পেইন রান করি, মনে করেন $5,000 একটা ক্যাম্পেইন রান করি বড় একটা বিজনেসের জন্য, ওদের ক্ষেত্রে এইখানে কাজ আছে, এবি টেস্টিং আছে। বুঝতে পারছেন? এইটা দেন আপনারা এখানে যে নেক্সট ক্লিক করবেন। ওকে, এইখানে নাম আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে এটা এখানে নাম চেঞ্জ করতে পারেন। এরপরে কাজ হলো আপনার মনে করেন এই যে এখানে আপনি কি মেসেজ আনবেন, ওয়েবসাইট ভিজিট করাবেন, কল আনবেন, কি করবেন? মনে করেন আমি মেসেজই আনবো। এরপরে আপনার এখানে পেজ সিলেক্ট করা হবে। পেজ সিলেক্ট করার আগে আপনার ওই পেজে অ্যাক্সেস থাকা লাগবে। ঠিক আছে, পেজ সিলেক্ট করা আছে আমার। দেন দেখেন এখানে বাজেট দেখেন, আমরা নিচে বাজেটের ক্ষেত্রে যদি বলি, বাজেট দুই প্রকার। নাম্বার 1 ডেইলি বাজেট, নাম্বার 2 লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট বলতে আপনি ফেসবুকে একটা বাজেট সেট করে দেয়া যে আমার পার ডে তুমি এত ডলার কাটবা আমার কাছ থেকে, তুমি আমাকে এত সেলস দেবা বা তোমার মতন করে সেলস দেবে। আর লাইফ টাইম বাজেট যে আমার 10 দিন আমি একটা এক্সাম করবো, আমার বাজেট $200। তোমার যেদিন যেদিন ভালো লাগে, তুমি যেদিন বেশি কাজ করবা সেদিন একটু বেশি দেবা, মানে এমনও নিতে পারো তুমি মনে করো একদিন অনেক বেশি রেজাল্ট দেয়, অথবা মনে করেন একদিন অনেক ভালো সেলস করে দিলে, এই ক্ষেত্রে তুমি $20 নিলা, আবার একদিন $5 নিলা, এরকম। মনে করেন আমার এখানে $9 আছে, আমি ডেইলি বাজেটে $9 দিই। ঠিক আছে, এরপরে মনে করেন আমার ইনডেট কখন শুরু হবে, মনে করেন 25 তারিখ। ওকে, 25 তারিখ রাত, মনে করেন আজকে 10টায়, ঠিক আছে 10টা আমার একটা রান হবে। ঠিক আছে, 30 হবে। ঠিক আছে, এবারে ইনডেট। ইনডেট মানে কখন আমার অ্যাড বন্ধ হবে, মনে করেন আমি অক্টোবর মনে করেন আমি 28 তারিখ করবো। 28 তারিখ সেম টাইমে বন্ধ হবে, 10টা 30 ওকে পিএম। দেখেন এখানে এই যে অডিয়েন্স, দেখেন এই যে অডিয়েন্স, এটা কমে গেল। বুঝছেন? এই অডিয়েন্স কমে বাড়ে, দেখেন আমি যখন বাজেট বাড়াই কমাই তখন দেখেন কমে বাড়ে। ওকে, এরপরে আমরা লোকেশনে যাব। লোকেশন মনে করেন আমরা কি দিব, মনে করেন ঢাকা দিলাম। ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ওকে দিলাম। 2-3টা লোকেশন দিলাম আমরা। খুলনা দিলাম। খুলনা, ওকে, এই দুইটা থাকুক আমাদের। এরপরে মনে করেন আপনি যদি চান যে খুলনার আশেপাশে 25 কিলোমিটার না, আমি
40 কিলোমিটার দেখাবো আশেপাশে, মনে করেন ভাগেরহাটও দেখা যাবে। এরপরে মনে করেন আমি ঢাকার কাছে দিতে, আমি ঢাকার আশেপাশে আরো 50 কিলোমিটার দেখাবো, দেন সম্ভব। মোটামুটি আচ্ছা, এখানে মনে করেন আমরা আমাদের অ্যাডটা কোন বয়স থেকে এইজ, মানে কোন বয়স থেকে কোন বয়সের মানুষকে, মনে করেন 18 বছর থেকে আমরা কাদের কাছে বিক্রি করতে, মনে করেন 40 বছর মানুষের কাছে বিক্রি করতে পারি। মনে করেন আমার যে প্রোডাক্ট, এটা কি ম্যান কিনবে নাকি উইমেন কিনবে নাকি দুজনরাই কিনবে, মনে করেন ম্যান, শুধু আমি ম্যান ম্যান বিক্রি করবো। ডিটেল টার্গেটিং, মনে করেন আমি এখানে টার্গেটিং বিষয়টা সব থেকে মনে করেন আপনার করা কঠিন। এখন আমার ক্ষেত্রে যদি বলেন, আমি তো অনেক দিন ধরে কাজ করি, আমি মনে করেন একটা প্রোডাক্ট যদি পাই হাতে, ঠিক আছে, এই ক্ষেত্রে মনে করেন আমি একটু ঘাটাঘাটি করি, আমার কয়েকটা মনে করেন কিওয়ার্ড আছে যেগুলো মনে করেন আমি সবসময় দিই, আমার ভালো একটা রেজাল্ট আসে, সেগুলো তো আমার কাছে আছে, মনে করেন নিজের একটা এক্সপিরিয়েন্স। মনে করেন আমি টি শার্ট দিলাম, এরপরে এরকম মনে করেন আপনার আগে কিওয়ার্ড গুলো রিচার্জ করা লাগবে, ঠিক আছে, রিচার্জ না করলে আপনি দিতে পারবেন না। ধরুন মোটামুটি কিছু keyword দিই। অনলাইন শপিং, মনে করেন যেটা কিওয়ার্ডের উপর ধরলে বাইরে লেখা আসে যে এটা কত অডিয়েন্স আছে, এই কয়টাই থাকুক, ঠিক আছে, আমি আর কিওয়ার্ড না দিই, ঠিক আছে। ওকে, এখন আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এটা আমি আরেকটু পরে দেখি, এটা আমরা নেক্সট যাই। এখানে এসে মনে করেন আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, নাম চেঞ্জ, এরপরে মনে করেন নিচে আইসা এই যে এখানে, এখানে কি আপনার ফেসবুকে যেটা পোস্ট করা আছে এটা অ্যাড রান করবেন নাকি আপনার ল্যাপটপে বা ফোনে যেটা আছে ওইটা অ্যাড রান করবেন। মনে করেন আমি আমার পোস্ট থেকে একটা অ্যাড রান করবো, আমি একটা পোস্ট করছি, আমার পোস্টটাই আমি অ্যাড রান করবো। আচ্ছা, আমি কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওইখান থেকে কি একটা সমস্যা হচ্ছিল, এই জন্য
আচ্ছা মনে করেন আমি যদি আমার মনে করেন ল্যাপটপ থেকে যেটা আছে একটা প্রোডাক্ট মনে করেন অ্যাড করি, এখানে ইমেজও আপনি অ্যাড করতে পারেন অথবা ভিডিও অ্যাড করতে পারেন। আমি যদি ইমেজ অ্যাড করি, এখানে মনে করেন আমার ইমেজ অ্যাভেলেবেল আছে, আমি এই ইমেজটাকে অ্যাড করতে চাই। নেক্সট এখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে। সাইডে দেখা যাবে যে আপনার একটা কেমন দেখাবে। এই যে এটা মনে করেন আপনি এখানে দিলেন, এই যে দেখেন সাইডে দেখা যাবে যে আপনার একটা কেমন দেখাবে ফেসবুকে যাওয়ার পর। ভিডিওতে কেমন দেখা রিলসে কেমন দেখা যাবে, পরে এখানে ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে ডেসক্রিপশন। এরপরে নিচে আর একটা কাজ আছে, এই যে এখানে এই যে এখানে ইডিটের এখানে ক্লিক করলে আপনি মনে করেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের যে বিষয়টা আছে, এখান থেকে আপনি নিজের মতন করে মনে করেন এগুলা মুছে আপনি মনে করেন নিজের মতন করে এখানে কিছু লিখে দিতে পারেন যে আপনাকে কেমন কি মেসেজ দিবে মানুষজন, ঠিক আছে এরকম ভাবে। আচ্ছা, এটা এরপরে মনে করেন আমরা এই যে অ্যাড সেটে একটা কাজ ছিল, অ্যাড সেটের কাজটা আপনাকে দেখাই। এখানে একটা আছে এআই, একটা ম্যানুয়াল। মনে করেন আমি আমার একটা কই দেখাবো, এটা কি এআই ডিসাইড করবে নাকি আমি ডিসাইড করবো? এআই তো আর দরকার নাই, আমি চাবো যে আমার একটা কিভাবে কম জায়গায় দেখানো যায়, বা আমি শুধু ফেসবুকে দেখাবো। এখানে মনে করেন এআই দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, এরপর বিভিন্ন অ্যাপের মধ্যে দেখাবে, দরকার নাই ভাই, আমি শুধু ফেসবুকে দেখাবো। ফেসবুক থেকে আমি প্রোডাক্ট বিক্রি করবো, ঠিক আছে মেসেঞ্জার থেকে, মেসেঞ্জার থেকে সব শুধু ফেসবুকে। আর ফেসবুকের কোন জায়গায় কেমন দেখা যাবে টোটাল বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে কোন জায়গায় কেমন দেখাবে দেখতে পারবেন। দেন মোটামুটি অ্যাড এর বিষয়টা এখানে শেষ। এখন বলতে পারেন ভাই অ্যাড তো আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল, বাট ভাই এখানে টার্গেটিং এর বিষয়, এরপরে আপনি কোন এজের মানুষ দেখাবেন, কোন প্রোডাক্ট কাদের কি কিনাবেন, কিভাবে ভিডিওটা কেমন হতে পারে, এইটা টোটালি আপনি এই একবার দেখে কখনোই পারবেন না। আমার মনে করেন আমার নিজের যেতে গেলে আমি 3 বছর ধরে অ্যাড নিয়ে কাজ করি, ঠিক আছে এখন এটা বিশাল একটা প্রসেসের বিষয়, আপনি কাজ করতে 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 এরপর হবে। আপনি এখন অ্যাড রান করলে কখনোই আপনার রেজাল্ট ভালো আসবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে মনে করেন এই যে পাবলিশ না, এই পাবলিশে ক্লিক করলে আপনার একটা রান হবে, শুধু এই ক্লিক করলেই রান হয়ে যাবে, আর কোনো কাজ নাই এখানে। মনে করেন আমি ক্লিকটা করবো, আমি একটা এখন করবো না, দেখে নেব এই যে আপনার পাবলিশে ক্লিক করবো। আচ্ছা এখন বলেন তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আবু সাইদ ভাই, আমার এমনি ভিডিও আপনার রেকর্ড করা হয়েছে, আমি ইনশাল্লাহ কালকে সকালের মধ্যেই রেকর্ড দিয়ে দেব, চেষ্টা করবো আজকে রাতের মধ্যে দেওয়ার, কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ রেকর্ড দিয়ে দেব আপনাদের। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার নোট দিয়ে পাবেন। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ